জেলখানার ওই রুটির কি স্বাদ, কি কষ্ট, কিভাবে থাকতে হয়, যারা জেলখানায় না গেছেন তারা এটা বুঝতে পারবেন না। আপনারা দেখেছেন কাউয়া কাদের কিরকম বক্তব্য দিয়েছে ভাই। কাউয়া কাদের দেশে আছে, পালিয়ে গিয়েছে। এইরকম আওয়ামী লীগের দোষর যারা ছিল তারা কিন্তু কেউ বাংলাদেশে নাই। আপনারা দেখেছেন এই পৃথিবীর সবচেয়ে স্বৈর শাসক, পৃথিবীতে এমন কোন স্বৈর শাসক ছিল না। হাসিনা আছে এত বড় স্বৈর শাসক মনে হয় আর পৃথিবীতে নাই। স্বৈর শাসকের আমলে এরা আমাদের বিএনপিকে একদম নিঃশেষ করতে চেয়েছিল, কিন্তু আল্লাহর মাই, দুনিয়ার মাই, আল্লাহ কিন্তু এই বিএনপি নিঃশেষ করতে দেয় নাই। আপনারা দেখেছেন আমাদের প্রিয় নেত্রী, তিনবারের প্রধানমন্ত্রী, উনি প্রায় ৭৬ বছর বয়স্ক মহিলা, উনাকে তারা মিথ্যা মামলা দিয়ে কিভাবে তাকে জেলখানায় রেখেছে। উনি অসুস্থতায় মৃত্যুর সাথে পাল্টা লড়ছেন, তাকে চিকিৎসার জন্য বিদেশে পর্যন্ত পাঠায় নাই। এই আসর আপনাদের নিয়ে আমার থানা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক, সহসভাপতিবৃন্দ যারা আছে তাদের নিয়ে আমরা রাজপথে লড়াই করেছি। হাসিনা পতনের আমরা আন্দোলন করেছি। সেই আন্দোলনে আমরা কিন্তু এই সরকারকে নড়াতে পারি নাই, কিন্তু আল্লাহর হুকুম যখন নাজিল হয়েছে, আল্লাহ যখন হাসিনার উপরে নারাজ হয়েছে, অসন্তুষ্ট হয়েছে, তার উপরে আল্লাহ গজব নাজিল করে দিয়েছে। আপনারা জানেন এই হাসিনা বাংলাদেশ থেকে পালাতে বাধ্য হয়েছে। আমরা বলতে চাই হাসিনা সরকার বাংলাদেশ, এই পৃথিবী যে দেশেই থাকুক না কেন, আমরা বলতে চাই ওই দেশ থেকে ধরে এনে বাংলার মাটিতে তার বিচার করা হবে। হাসিনার ক্ষমা নাই। আপনারা দেখেছেন কাউয়া কাদের কিরকম বক্তব্য দিয়েছে ভাই। কাউয়া কাদের দেশে আছে, পালিয়ে গিয়েছে। এইরকম আওয়ামী লীগের দোষর যারা ছিল তারা কিন্তু কেউ বাংলাদেশে নাই। আর যারা আছে তারা খোয়ারে। আমাদের দেখেন মধুপুরের এক নেতা ছিল, মন্ত্রী ছিল, ডাক্তার আব্দুল রাজ্জাক ভোলা। ভোলার অবস্থা দেখছেন, ৫০ দিন ঢিলে থেকে কানা করে ফেলছে। এই হয়েছে আওয়ামী লীগের অবস্থা। আমরা বলতে চাই বেশি বাঁধতে হয় না, ভাবলে ঝড়ে মাথা ভেঙে যায়। আওয়ামী লীগের মাথা ঝড়ে ভেঙে গিয়েছে। আমরা বলতে চাই আজকে বিএনপির একটা সুদিন। আমরা কিন্তু ক্ষমতায় আসি নাই, কিন্তু ক্ষমতায় না আসলেও আমরা এখন ছায়া সরকার। প্রশাসন আমাদের কথা শোনে। বিগত দিনে ভাই কি কষ্ট করেছি আপনারা দেখেছেন। গত বছর আমাকে অন্যায়ভাবে আমাকে ধরে নিয়ে জেলখানায় আবদ্ধ করে রেখেছিল এই আওয়ামী লীগ সরকার। সেখানে আমাদের ইউনিয়নের নেতারাও জড়িত, আওয়ামী লীগের যে সমস্ত নেতা আছে থানার নেতারা জড়িত। আমি একবার অনেক কষ্ট করে হাইকোর্ট থেকে জামিনে মুক্তি পেলাম। আমার কম্বল, আমার কাপড় চোপড় এগুলা মানুষকে দান করে দিয়েছি, যে আজকে যখন জামিনে মুক্তি পেয়েছি তাহলে আজকে আমি বের হয়ে যেতে পারবো। কিন্তু নির্মম পরিহার আপনারা দেখেন, আমি জেলখানা থেকে বেরিয়ে দিয়েছি, পুলিশ আমাকে চারদিক থেকে ঘিরে রেখেছে। বুলেট প্রুফ জ্যাকেট পরে মনে করছে আমি বলে একটা সন্ত্রাসী। আমাকে ওই জেল গেট থেকে আবার তারা অ্যারেস্ট করেছে। আমি দেখলাম সেইখানে থানা আওয়ামী লীগের নেতৃবৃন্দ দাঁড়িয়ে রয়েছে, তারা ওখানে মুস্কি হাসি হাসতেছে। আমাকে আবার আজকে আটক করলো দেখি। আমরা বলতে চাই আল্লাহর ভাই, দুনিয়ার ভাই, আজকে তারা কোথায়? আজকে কিন্তু তারা বাংলাদেশ থেকে পালিয়ে গেছে। আমরা বলতে চাই এই আওয়ামী লীগ সরকার ১০০ বছরে এই বাংলাদেশে আর মাথা উঁচা করে দাঁড়াতে পারবে না। আমি বলতে চাই ৫ তারিখে ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগের পতন হয়েছে। বাংলাদেশের বিভিন্ন জায়গায় কিন্তু মানুষের বাড়িঘর লুটপাট, গরু বছর সবকিছু চুরি হয়ে গেছে। হুগা ইউনিয়ন দৃষ্টান্তমূলক। এই হুগা ইউনিয়নে আওয়ামী লীগের একটা শোলাও কিন্তু কেউ ভাঙে নাই। আপনারা দেখেছেন একটা শোলা পর্যন্ত আওয়ামী লীগের কোনো বাড়ি ভাঙে নাই। আমরা দেখেছি আজ পর্যন্ত একটা মানুষও কিন্তু অ্যারেস্ট হয় নাই।
হুগরা ইউনিয়নের মানুষ শান্তিপ্রিয় আছে। যারা অন্যায় করেছেন, যারা আমাদের এই জাতীয়তাবাদী দলের লোকজনকে মিথ্যা মামলায় দিয়েছেন, মারপিট করেছেন, যার বাড়ি থেকে গরু চুরি করে নিয়েছেন, যাকে ছিনতাই করে নিয়েছেন, একমাত্র তারা ছাড়া অন্য কোনো মানুষের কোনো অসুবিধা নাই। আমরা বলতে চাই, আপনারা ভালো হয়ে যান, আপনারা ভালো হয়ে যান, আপনারা সুন্দরিয়া যমুনা নদী গোসল করতে আসেন, অসুবিধা নাই। আমরা আপনাদেরকে অন্যায়ভাবে মামলাও দিব না, মারপিটও করবো না। আপনারা ভালোভাবে এই হুগরা ইউনিয়নে বসবাস করবেন ইনশাআল্লাহ। আমরা দেখেছি বিগত সরকার কি করেছে। আপনারা দেখেছেন হেফাজতে ইসলামের শাপলা চত্বরের যে জনসভা হয়েছিল, সেই জনসভায় হেফাজতে ইসলামের মানুষের উপর কিভাবে নির্মমভাবে গুলি চালিয়ে তাদেরকে হত্যা করেছে, তাদেরকে রক্ত তারা মুছে ফেলে দিয়েছে। আজকে হেফাজতে ইসলামের ওই মামলা কিন্তু আবার হয়েছে শেখ হাসিনার উপরে। আপনারা দেখেছেন পিলখানায় আমাদের সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপরে যেভাবে নির্মমভাবে তাদেরকে হত্যা করা হয়েছে, ওই মামলাও কিন্তু শেখ হাসিনার উপরে হয়েছে। আপনারা ছাত্র জনতার প্রায় 2000 ছাত্রদেরকে আমাদের বিএনপি নেতা কর্মীদের 5ই আগস্টের আগে তারা হত্যা করেছে। আপনারা বলতে চাই ওই হত্যা মামলাও কিন্তু শেখ হাসিনার উপরে এখন হয়েছে। আমরা বলতে চাই, ভারতে পালাইয়া থাকলে কাজ হবে না, তাকে ভারত থেকে ধরে এনে বাংলাদেশে তার বিচার করতে হবে। আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে এই দাবি জানাচ্ছি। আমরা বলতে চাই, হাসিনা যে পার পাচ্ছে না, আওয়ামী লীগের দোসর মন্ত্রী এমপি যারা পাতি নেতা আছেন তারাও কিন্তু পার পাবেন না। আপনারা কিন্তু এখন বোরকা পরে আছেন না, কোথায় আছেন দেখা যায় না। আপনারা পালিয়ে বেড়ান কেন? কি অন্যায়, কি অপরাধ আপনারা করেছেন যে আপনাদের পালিয়ে বেড়াতে হয়? আমাদের নেতা কর্মীদেরকে বলবো, আমরা এমন কোন কাজ করতে হবে না ভবিষ্যতে জানি আমাদেরকে পালিয়ে বেড়াতে না হয়, এইরকম কাজ ইনশাল্লাহ আমরা করব না। আপনারা জানেন যে পরপর 2 বার উপজেলা নির্বাচন করেছি। সেই নির্বাচনে আপনারা এই পশ্চিম টাঙ্গাইল থেকে 90% ভোট আমাকে দিয়েছেন। আমি বিপুল ভোটে পাস করেছি, কিন্তু আমার রেজাল্টকে তারা উল্টিয়ে দিয়েছে। আমাকে তারা উপজেলা চেয়ারম্যান তারা হইতে দেয় নাই। আজকে যারা আমার সাথে এই অনিয়ম করেছে, অন্যায় করেছে, আজকে কিন্তু তারা পালিয়ে বেড়াচ্ছে, কিছু জেলখানায় ভিতরে আবদ্ধ আছে। আমরা বলতে চাই, আজকে যদি নির্বাচন হয় আপনারা কেমন করবেন? আমরা বলতে চাই, এখন যদি আমাদের বাংলাদেশে যে কোনো নির্বাচন হলে সংসদ নির্বাচন অচিরেই যদি দেয়, অনতিবিলম্বে এই অন্তর্বর্তীকালীন যদি সরকার আমাদের দেশে সংসদ নির্বাচন দেয়, আপনারা জানেন বাংলাদেশের 300 আসনে এই বিএনপি পাবে ইনশাআল্লাহ। আপনারা জানেন ওই আওয়ামী লীগের কোন আসন এখন আর বাংলাদেশে নাই। আমরা এই সরকারের কাছে দাবি করব, অনতিবিলম্বে সংসদ নির্বাচন, জাতীয় সংসদ নির্বাচন দেওয়ার জন্য। আমরা জানি নির্বাচন হলেই বিএনপি ক্ষমতায় আসবে। বিএনপি ক্ষমতায় আসবে, আমাদের আগামী দিনের অহংকার, আগামী দিনে বাংলাদেশের রাষ্ট্রনায়ক তারেক রহমান এই বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে, এবং তিনি প্রধানমন্ত্রী হলেই আমাদের আশার আকাঙ্ক্ষা আমাদের মিটে যাবে, আমাদের আত্মায় শান্তি পাবো। ওই সমস্ত দুষ্কৃতিকারী কুচক্রী মহল যে সমস্ত আওয়ামী লীগ আছে তাদেরকে বিচার আমরা একে একে ইনশাল্লাহ বাংলার মাটিতে করতে পারবো ইনশাল্লাহ। আপনারা জানেন অনেক লোক আমাদের থেকে হিংসা করে, অনেকে বলে যে আমরা চৈরে। আমরা মনে করি চর আমাদের অহংকার, চর আমাদের গর্ব, কারণ চরের মাটিতে মেজর জেনারেল মাহমুদুল হাসানের মতো লোক জন্মগ্রহণ করেছিল, এবং মেজর জেনারেল মাহমুদুল হাসান যদি জন্মগ্রহণ না করতো আজকের এই রাস্তাঘাট, এই যে বাড়ি বাড়ি বিদ্যুৎ, আমাদের নদী নালার ভিতরে যে সমস্ত কালভার ব্রিজ, এগুলা কিন্তু হইতে পারবো না। আপনারা জানেন চরের মানুষ যদি নেতা না হয়, চরের মানুষ যদি আপনাদের পাশে না থাকে, আমাদের পশ্চিম টাঙ্গাইলের দিকে কেউ কিন্তু তাকিয়ে দেখে না। আপনারা দেখেছেন এই যে আমাদের সভাপতি বলল জলহস্তির মতো একজন হয়েছিল, অনেকে বলে সাদা মোটের মানুষ। আমাদের মাহমুদুল হাসান বলে ওর নাম জানোয়ার। কি জানোয়ার কিসে? ও হলো জানোয়ার। ও যে সমস্ত আচরণ
আমাদের হুগরা ইউনিয়নের মানুষের সাথে করেছে। আপনারা দেখেছেন প্রত্যেকটা জায়গায় ইউনিয়ন পরিষদ নির্বাচন আপনারা দেখেছেন, তারা ডিক্লেয়ার দিয়েছিল এই হুগরা ইউনিয়নের চেয়ারম্যান তারা জোর করে বানাবে। আমরা কিন্তু চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলাম, আমরা বলেছিলাম আজগর দুলাল চেয়ারম্যান আমরা এক হয়েছি, হাতে হাত মিলেছি, কারো ক্ষমতা নাই হুগরা থেকে চেয়ারম্যান ছিনিয়ে নেয়। আমরা কিন্তু আওয়ামী লীগের আমলে চেয়ারম্যান ছিনিয়ে নিতে দেই নাই। আর এখন হাসিনা পলাতক, আওয়ামী লীগ পলাতক, আরো ভাই পারবো? মনে হয় আর ওই আশা জীবনে তাদের হবে না। আমরা বলতে চাই নির্বাচন হইলে আমরা সারা জীবন নির্বাচন হোক, ইউনিয়ন পরিষদ নির্বাচন হোক, উপজেলা হোক, যে কোনো নির্বাচনে হোক। আর এই আওয়ামী লীগ সরকার যখন ক্ষমতায় ছিল এই দেশে, রাতে যখন ছিল বেড়ে নিয়েছে তখন সব ভোটই তাদের, সব ভোট তারা রাত্রেই ভোট দিয়ে রাখতো। এবং আমাদের যারা নেতা কর্মী, যারা আমাদের এজেন্ট থাকবে, তাদেরকে বাড়ি বাড়ি পুলিশে ধরে রাত্রের মধ্যে তাকে অ্যারেস্ট করে নিয়ে যেত। ভোট কেন্দ্রে যে দেখি যে ভোট হয়ে গেছে। এখন কি সেই দিন আছে ভাই? সেই দিন আর নাই। এখন জনগণের দিন এসে পড়ছে। এখন জনগণ তার, আমরা ফেরাউন সরকারকে আমরা বিদায় করতে শিখেছি। আমরা, আপনারা জানেন এই চরের মানুষ একটা ভালো গুণ, সেটা হলো তারা পশ্চিম টাঙ্গাইলের মানুষ ছাড়া অন্য কাউরে ভোট দেয় না। আমরা দেখেছি যখন মেজর জেনারেল মাহমুদুল হাসান এখান থেকে নির্বাচন করেছে, উনি কিন্তু চরের ভোট একচাটিয়া ভোট তিনি পেয়েছে। 90% ভোট চর থেকে পেয়ে সে বারবার এমপি হয়েছে, মন্ত্রী হয়েছে। আমি আপনাদেরকে বলতে চাই এই ভোট ব্যাংকটা আপনারা ঐক্যবদ্ধ করে রাখবেন, কারণ অবশ্যই আমাদের দেশ নায়ক তারেক রহমান জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন দেবেন। উনি যাকে মনোনয়ন দেন আমরা তার জন্য ইনশাল্লাহ ঝাঁপিয়ে পড়বো। একজন এসে আপনাদের কাছে মিঠা মিঠা কথা কব, আপনাদেরকে দুজন করে বাড়ির থেকে দায়িত্ব নিয়ে, ওই আলোহলা থেকে 3 লোক দায়িত্ব নিয়ে আপনার বাড়িতে মিঠা কথা কব, আমরা কার কাছে এই হুগরা ইউনিয়ন ইজারা দেই নাই। হুগরা ইউনিয়নে কে বিএনপি করেছে, কে বিএনপি করেন নাই, কে আন্দোলনে গেছেন, ঢাকার রাজপথ থেকে গেছেন, কে জেল খাচ্ছেন, কে মামলা খাইছেন, আমাদের থেকে বেশি কেউ জানেন না। এখন আবার অতি বিএনপি চান না, একবারে ঠ্যাং ভাঙিয়ে দেবো কিন্তু, বুঝছেন? আমরা বলতে চাই কোন দোষর আমাদের কাছে স্থান পাবে না, ইনশাআল্লাহ কোন দোষর আমাদের কাছে স্থান পাবে না। হুগরা ইউনিয়নের সভাপতি মোর্শেদ আলম দুলাল, তিনি কিন্তু হুগরা ইউনিয়নটাকে আগলে রেখেছেন। আমরা এই 17টা বছর কি কষ্ট করেছি ভাই, আমার জীবনে সারাটা জীবন হাসি খুশি আল্লাহতে চলেছে, খেলাধুলা করেছি। বিশ্বের প্রায় 20-25টা দেশে আমি খেলেছি, খেলা পরিচালনা করেছি, কিন্তু এইরকম জেলখানায় যেয়ে আমাকে কষ্ট করতে হবে এই চিন্তা আমি জীবনেও করি নাই। জেলখানার ওই রুটির কি স্বাদ, কি কষ্ট, কিভাবে থাকতে হয়, যারা জেলখানায় না গেছেন তারা এটা বুঝতে পারবেন না। মানুষ, গ্রামের মানুষ বলতো যে মুরগি খোয়ারে যাওয়ার আগে আমাদেরকে খোয়ারে ঢুকে ফেলতো। কোনো অন্যায় করলাম না, কাউরে মারলাম না, কাউরে একটা চট থাপ্পড়ও দিলাম না, কিন্তু আজকে আমাকে এইভাবে জেল কাটতে হয়েছে। এবং একটু 3 মাস 1 মাস পর পর আবার জামিন হয়, জামিনের পরে আবার জেল গেট থেকে ধরে এনে আমাকে আবার জেলখানায় ঢুকে দেয়। পরপর আমাকে জেলখানার ভিতরে প্রায় 5টা মামলা তারা আমাকে দিয়েছে। আমি আপনাদের বলতে চাই যে আপনাদের পাশে চেয়ারম্যানে ছিলাম, চেয়ারম্যানই করেছি। কি ধরনের মানুষ আপনারা দেখেছেন। আমি আপনাদের উপকার করতে না পারলেও কোনোদিন অপকার করার চেষ্টা কোনোদিনই করি নাই। এই আদর্শ নিয়ে ইনশাআল্লাহ চলেছি। উপজেলা নির্বাচন করেছি, উপজেলা নির্বাচনের পরপর 2বারই আপনারা কিন্তু আমাকে বিপুল ভোট দিয়েছেন, আমার সাথে কাজ করেছেন। আজকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মানুষ আমার কাছে যায়, আমি চেষ্টা করি তাদেরকে সেবা করার জন্য। যার যে অসুবিধা আছে সব অসুবিধাই যে আমি সলভ করতে পারবো তা না, আমি চেষ্টা করি অন্তত আপনার কথাটা আমি শুনি, কি হয়েছে। যদি আমার টেলিফোনে আপনার উপকার হয় চেষ্টা করি, থানায় যদি একটা ফোন করতে হয় ফোন করে দেই, কোর্টে যদি কোনো অ্যাডভোকেটকে বলতে হয় আমি বলে দেই, আমার কোনো ঊর্ধ্বতন নেতা কর্মীকে বলতে হয় তবু আমি বলে দিই। আমি চেষ্টা করি মানুষের উপকার করার জন্য। আমি মনে করি যতদিন বেঁচে আছি মৃত্যুর
আগ পর্যন্ত ইনশাল্লাহ আপনাদের এই সেবা আমি করে দিতে চাই। মানুষের আশা আকাঙ্ক্ষার শেষ নাই। চেষ্টা করেছি, আমি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলাম, উপজেলা চেয়ারম্যানের নির্বাচন আমি করেছি। আমার তো সবারই উচ্চ আকাঙ্ক্ষা থাকে, আমারও তো উচ্চ আকাঙ্ক্ষা থাকতেই পারে, কিন্তু উচ্চ আকাঙ্ক্ষা থাকলেই তো হবে না। যদি আমাদের দেশ নায়ক তারেক রহমান আমার দিকে তাকায়, তখনই যে আমার এই আশার প্রতিফলন ঘটবে। আপনারা দেখেছেন বিগত উপজেলা নির্বাচনে কিন্তু আমি করতে চেয়েছিলাম, আমি কিন্তু বিভিন্ন ইউনিয়ন দিয়ে মিটিং মিছিল করেছি, কিন্তু তারেক রহমান সাহেব যখন আমাকে ফোন দিয়ে বললো যে আপনি এটা প্রত্যাহার করবেন এবং আগামীকাল শুক্রবার সকালে আপনাকে প্রত্যাহার করতে হবে, আমি আপনাকে দেখব, আমি আপনাকে বড় নির্বাচন করাবো, তখন কিন্তু আমি এটা প্রত্যাহার করেছি। তখন আমি প্রত্যাহার করেছি। আমি বলতে চাই, আপনারা অনেক জায়গায় অনেক বক্তব্য রেখেছেন, অনেক কথা বলেছেন। আসলে দীর্ঘদিন পরে 17 বছর পরে আপনাদের এই ভালোবাসায় আমি সিক্ত হয়ে গেছি। আমি আজকে মনে করেন যে পাগল হয়ে গেছি। আমার এলাকার মানুষ আমাকে এত ভালোবাসে, আজকে আমি কি বুঝতে পারলাম। আমি বলতে চাই, এই ভালোবাসা জানি আপনাদেরকে চিরদিন থাকে, এই আহ্বান আপনাদের কাছে আমি রাখবো। আমি আসলে বক্তব্য দীর্ঘায়িত করবো না, অনেক বক্তব্য দিয়ে ফেলেছি। যদি আপনাদের ডাকি, সেখানে যেটা হোক, সেটা টাঙ্গাইল হোক, ঢাকা রাজপথে যদি যাইতে হয়, টাঙ্গাইলের রাজপথে যদি অবরোধ করতে হয়, আপনাদের নিয়ে করব, আপনারা আমার পাশে থাকবেন। আমি এই আশাবাদ ব্যক্ত করে আমি আজকে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ, আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমান জিন্দাবাদ, দেশনেত্রী বেগম খালেদা জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক।